হ্যালো গাইজ, ইটস মিসিও শাফিক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা যাব আমার এক বড় চাচার বাসায়, সেই জন্যই আমি রেডি হয়ে গেলাম। সো গাইজ, আমার আউটলুকটা দেখে কেমন লাগছে সবাই জানাবেন। আর আমরা যাচ্ছি হচ্ছে হাজারীবাগ। আমরা থাকি মোহাম্মদপুরে এবং আমাদের এখান থেকে হাজারীবাগ যেতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র আধা ঘন্টা বা 45 মিনিটের মতো লাগে। তো আমরা এখন গাড়িতেই আছি, বেশিক্ষণ লাগবে না যেতে। সো গাইস, এই তো চলে আসলাম আমরা আমাদের বড় চাচাদের বাসায়। আমি এখন আছি বড় চাচার বাসার ছাদে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন প্রকারের গাছ রয়েছে, কারণ তিনি খুবই শৌখিন একজন মানুষ। তিনি সবসময় গাছপালা মাছ পালতে খুবই পছন্দ করেন। এইখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, বিভিন্ন ধরনের ফুল গাছ, শাকসবজির গাছ। এখানে রয়েছে একটি ঝর্ণা, খুবই সুন্দর একটি ঝর্ণা, এবং এখানে রয়েছে একটি টেবিল বসার মতো জায়গা, খুবই সুন্দর একটি জায়গা। আপনি চাইলে এখানে গল্প করতে পারেন, খুবই সুন্দর একটি পরিবেশ। এবং এখানে একটি বসার মতো দোলনাও রয়েছে, চাইলে দোল খাওয়া যায়, খুবই সুন্দর একটি দোলনা। এখানে আরও একটি ছোট ছাদ আছে, এখন আমরা যাব সেখানে। সো গাইস, এখন আমরা যাচ্ছি সিঁড়ি দিয়ে সেই ছোট ছাদে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। সিঁড়িগুলো খুবই ছোট, ছাদের সাইজটাও খুবই ছোট, বাট ইটস লুকিং সো নাইস। সো গাইস, এই যে আমাদের উপরে ছোট ছাদ, এখানেও বিভিন্ন প্রকারের গাছ রয়েছে, শাকসবজি, ফুলের গাছ, এবং এখান থেকে পুরো হাজারীবাগের ভিউটা দেখা যায় যতটুকু সম্ভব আর কি। সো গাইস, এই যে দেখেন আমাদের পুরো ছাদের ভিউটা। এখানে অন্ধকার, তো এই জন্য পুরোপুরি দেখা যাচ্ছে না। তো যতটুকু সম্ভব হয়েছে আমি দেখানোর চেষ্টা করেছি। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। গাইস, ছাদ দিয়ে ঢুকতেই পাশে রয়েছে একটি আড্ডা দেওয়ার খুবই সুন্দর একটি রুম, যেখানে একটি ওয়াশরুমও রয়েছে, একটি পাকঘরও রয়েছে। পাকঘরটি এখনও ঠিকমতো গুছানো হয়নি, তবে শীঘ্রই গুছানো হবে। So guys, thank you for watching my video. Please subscribe and share and comment on my video. So thank you for watching this video. Thank you.